আমেরিকা এখন কেন ভয় পেয়ে হঠাৎ করে কেন পালালো, কেন বললো যে 2 সপ্তাহ পর্যন্ত তাদেরকে যুদ্ধ করার জন্য সময় দেবে? এই জিনিসটা নিয়েই আমি আপনাদের সাথে এখন কথা বলবো। আমি আসলে মানে হতভম্বিত হয়ে গেছি যে আমেরিকা এতটুকু ভয় পেতে পারে। কী জন্য ভয় পেয়েছে সেটা আমি আপনাদেরকে বলতেছি। আপনারা তো সবাই হয়তো বা নিউজের মধ্যে শুনেছেন যে 2 সপ্তাহ ডোনাল্ড ট্রাম্প ভাববে, তারপর তারা বলবে, তারপর কিন্তু তারা বলবে 100% না, তারপর তারা বলবে যে তারা যুদ্ধে নামবে নাকি না। আর এদিকে আমেরিকান 60% মানুষ, 60% মানুষ চায় না যে ইরান আর ইসরায়েল যুদ্ধে আমেরিকা জড়াক। এখন আসেন কী জন্য এটা 2 সপ্তাহ পর কেন পিছালো? প্রথমে কি বলছিল? প্রথমে বলছিল সেনাবাহিনীদেরকে আদেশ করেছিল যে ইরানে হামলা করার জন্য। আপনারা কথাটা বুঝেন, প্রথমে বলছিল ইরানে হামলা করার জন্য। এরপর এই বেশিক্ষণ হয় নাই, কয়েক ঘন্টা আগে উত্তর কোরিয়া থেকে কিম জং উন ও বলতেছে যে আমার পুরো সেনাবাহিনী তৈরি, তারা যুদ্ধের জন্য ট্রেনিং পুরোপুরি আগেই ট্রেনিং নিয়ে রাখছে। তারে মানে ওদেরকে পাঠানোর জন্য বলতেছে যে তাদের যখনই তো প্রয়োজন হয় তখনই আমি দিয়ে দিব। মানে আপনারা খেলাটা বুঝতে পারতেছেন। আর রাশিয়ার ওই দিক থেকে কি বলতেছে, তারা ইরান আমাদের কাছে কোনো সাহায্য চায় নাই, মানে সাহায্য চাওয়া মাত্রই তারা দিয়ে দিবে, এটা কিন্তু ইঙ্গিত দিছে। আর এদিক থেকে কিম জং উন বলতেছে যে আমার সেনাবাহিনী তৈরি, তোমরা নিয়ে যাও। দেখেন মানে ইরানের সাথে কারা কারা, এটা আপনারা মানে একবার বুঝতে, আপনারা মাথার ভিতরে যদি একবার যায় তাহলে আপনারা বুঝতে পারবেন ইরান কতটা শক্তিশালী। আসলে আমরা মানে যতটুকু ভাবি আসলে ইরান আসলে কিন্তু ততটা না, তার চেয়েও 1000 গুণ শক্তিশালী। দেখেন আর এদিকে চায়না কি করছে, চায়না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলাপ করছে। আলাপের মধ্যে বলছে যে সব কিছুই আমেরিকার চাল এবং আমাদের সহায়তা করা উচিত। বুঝতে পারতেছেন খেলাটা কোন দিকে যাইতেছে? তাহলে এখানে কিন্তু সবাই এক হয়ে গেল। ওই যে কথায় আছে না যে মামার বাড়ি ডাক পারি, এরকম মানে মামার বাড়ি ডাক পারি, সবাই গেলাম মামার বাড়ি, এখন সবাই আসলাম আমরা, কেউ আমাদের ধারে কাছেও আসতে পারবে না। ঠিক এরকমই হয়েছে ব্যাপারটা, যে ইরানের দিকে হামলা করব আমেরিকা, না নিজেরে এখন বাঁচাই, কোনটা করব ভাই? আমেরিকাকে শক্তিশালী করতে করতে আমরা কত বড় করে দিয়েছিলাম, এখন বুঝেন যে ভয়ে সে তরতর করে কাঁপতেছে। আর ইসরায়েলিরা কি করছে, সবাই দেশ থেকে পালাচ্ছে। যে দেশে গেলে আশ্রয়, যে মাটির নিচে যদি আশ্রয় পাইতে পারে তো মাটির নিচে লুকাইতেছে। কোন জায়গাতে ওই যে কোরআন শরীফের একটা আয়াত আছে না, বলা হয়েছে না যে কাফেরেরা যখন মৃত্যুর ভয় দেখে তখন তারা চাইলে মাটির নিচে পর্যন্ত তারা লুকিয়ে থাকে। আসলে এই জিনিসগুলা কিন্তু এখন ফলতেছে, আপনারা দেখবেন। হ্যাঁ, তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখা উচিত আমাদের, যে আমাদের বন্ধু কারা, আমাদের বন্ধুদেরকে অবশ্যই তাদের সাথ দেওয়া উচিত সবসময়। এই জিনিসটা মনে রাখবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক। কারণ আমাদের মুসলিম বন্ধু রয়েছে না, অনেকেই রয়েছে, সৌদি আরব থেকে ধরে অনেকেই রয়েছে, জর্ডান সব কিছুই রয়েছে। এই যে জর্ডান আমাদের জন্য কি করলো? হ্যাঁ, জর্ডানের আকাশপথ দিয়ে তো তারা মিসাইল মারে, তখন ইসরায়েল যে মিসাইল মারে ইরানকে। তো এই যে এত বড় বড় বন্ধুরাষ্ট্র তো আমাদের জন্য তেমন কিছু একটা করে নাই, উল্টো আমাদেরকে আরো মারার জন্য দিতেছে। এমনকি প্যালেস্টাইনের রাস্তা পর্যন্ত তারা বন্ধ করে রাখতেছে জর্ডান থেকে ধরে। তাহলে অবশ্যই আমাদের বন্ধুদেরকে চিনে রাখা উচিত, বন্ধুদেরকে ভালোবাসা উচিত, সে যেই হোক। আরেকটা জিনিস, আমি কিছুক্ষণ আগে শুধুমাত্র দেখলাম ভারতীয় মিডিয়াগুলির মধ্যে মানে তুলপাড় হয়ে গেছে। কি তুলপাড় হয়েছে? প্রথমে ছিল যে প্যালেস্টাইনের বিরুদ্ধে, প্যালেস্টাইন মারতেছে নাকি ইসরায়েলকে, আর এখন তারা বলতেছে কি মানে সুর পাল্টে গেছে। দেখেন হিসাবটা,
এরপরে বলছে ইরানকে ইসরায়েলকে তারা সহায়তা দিবে। এখন বলতেছে, আজকে বলতেছে যে না, ইরান অনেক শক্তিশালী। দেখেন কেন বলতেছে, আমি বলতেছি। মুনাফিক কিন্তু, বুঝা রেখেন, ভারতের সবগুলা বলতেছে যে ইরান অনেক শক্তিশালী। আমেরিকাকে এটা বুঝে রাখা উচিত, কারণ তাদের কাছে দূরপাল্লার অস্ত্র রয়েছে ৫,০০০ কিলোমিটার পর্যন্ত, আমেরিকা পর্যন্ত তারা আঘাত হানতে পারে। কি এটা কেন বলছে? কারণ আছে। কারণটা হলো, ইরানের পক্ষ নিয়ে যে এটা বলার কারণটা আছে। কারণটা হলো, তারা ইরান সহ, তুরস্ক সহ সবাই মিলে এদিকে একটা রাস্তা করেছিল তুর্কি দিয়ে, এবং এটার মধ্যে ইন্ডিয়াও, এই বাণিজ্যিক রাস্তার মধ্যে ইন্ডিয়াও জড়িত। এই জন্য তারা এই ইরানের সাথে সংযুক্ত। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সবসময় আমরা দেখি যে রাশিয়ার সাথে মোদির কিন্তু একটা বন্ধুত্ব বা বন্ধু ভাব। আসলে যতই বন্ধু ভাব থাকুক, যখন আমেরিকার বিপক্ষে যাবে তখন কিন্তু আর কখনোই সে আমেরিকার পক্ষে যাবে, আর কখনোই সে বন্ধু ভাবটা থাকবে না। এই জন্য তার এদিকটাও এখন দেখতে হচ্ছে, কারণ দেখছে যে যখনই দেখছে যে রাশিয়া এবার ইরানের পক্ষে কথা বলতেছে, তখনই তার সুর পাল্টে গেছে। কেন ভাই? কারণ আছে। কারণ হইলো সে মুনাফিক, তো এগুলো মুনাফিকের জাতি এগুলো। যাই হোক, আমরা আসলে সবাইকে দোষ দিই না, ইন্ডিয়ার যে সবাই খারাপ এটা আমি বলতেছি না, কিন্তু তারা এরকম করবে কেন? তারা মুসলিমদেরকে মারতেছে, এইটা তারা দেখতেছে, কিন্তু মানুষকে মারতেছে এটা দেখতেছে না। তুর্কির প্রেসিডেন্ট, উনি যত গোলাবারুদ ছিল সব গোলাবারুদ তিনি ইসরায়েলের বর্ডারে পাঠিয়ে দিয়েছেন, কারণ এদিকে মিসাইল পড়তে পারে তুর্কিতে। এই জন্য শুধু কি তুর্কিতে, তিনি বলতেছেন যে ইসরায়েলের প্রেসিডেন্ট এত খারাপ করছে যে হিটলারকে পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। এখন আমাদের শুধু দেখার বাকি যে হিটলার যেভাবে মারা গেছিল, তার আরও হয়তো খারাপ পরিণতি হতে পারে। এই কথাটা সরাসরি বলেছেন তুর্কির প্রেসিডেন্ট। তাহলে আপনি বুঝতে পারেন যে একটা দেশের রাষ্ট্র ওকে দেখতে পারতেছে না, কিন্তু ভারত তাকে বাহবা দিতেছে। আমি এই জিনিসটা আমি বুঝতে পারি না যে ভারতের প্রধানমন্ত্রী কি এই যে গোমূত্র খাইতে খাইতে সে মনে হয়, মানে কি বলবো, এগুলা বললেও তো বলে যে আমি নাকি আবার মানে সেকুলারিজমের পক্ষে চলে যেতেছি, একবার বলতেছি। তো যাই হোক, আমি এটা আসলে বলতে চাই নাই। কোনো হিন্দু ভাই যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন, আসলে আমি এভাবে বলি নাই, আমি শুধুমাত্র তাকে বলছি। তো আমি আসলে এই জিনিসটাই বলবো যে আপনারা সবাই ন্যায়ের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন। এই জিনিসটা আপনাদেরকে এখন যে কথাগুলো বললাম, এটা আমি জানানোর জন্য আমি শুধুমাত্র এসেছি। আশা করি এই জিনিসটা আপনারা জানতে পেরেছেন। নিউজ যখন আপডেট হবে, আমি যখন আরও বেশি কিছু জানবো, আমি অবশ্য ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে জানি, যখনই জানি কোনো কিছু তখনই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমরা সবাই চাই যেন যুদ্ধ বিগ্রহ না লাগে, শান্তিতে থাকে। কারণ যুদ্ধ লাগলেই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কারণ যেভাবে দেখছেন না, এই যে একটা দেশে শুধুমাত্র বলছে যে ইরানকে হামলা করো, আর ইরানকে হামলা করো বলার সাথে সাথেই দেখেন কতটা দেশ, যত শক্তিধর দেশ আছে সব ইরানের পক্ষে চলে এসেছে। এই জন্য আমেরিকা বলতেছে না 2 সপ্তাহ পরে, সরাসরি বলছে 2 সপ্তাহ পরে। আপনারা মিডিয়াতে গেলে দেখতে পারবেন। আমি ওই ইয়ার মধ্যে দেখছি লেখা, কি বলে, আমেরিকার নিউজের মধ্যে লেখা দেখেছি ওয়েবসাইটে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিন। ধন্যবাদ। সালামু আলাইকুম।